এক রাজ্যে এক রাজা বাস করতেন। তিনি ছিলেন নিঃসন্তান। অনেক চেষ্টা সত্ত্বেও তার সন্তান প্রাপ্তি ঘটেনি। তিনি তখন প্রায় দিশেহারা অবস্থা। সেই সময় একজন তাকে এসে পরামর্শ দিলেন যে, রাজামশাই, আপনি আপনার রাজ্যে যে কোনো একটি ছোট্ট ছেলেকে বলি দিয়ে দিন, তবে আপনার সন্তান প্রাপ্তি ঘটতে পারে। রাজামশাই তখন ভাবলেন যে আমি তো অনেক চেষ্টাই করে গেলাম, কিন্তু কিছুতেই আমার কোনো কিছু হলো না। এবার আমার মৃত্যুর পর এই রাজ্যের উত্তরাধিকার কে হবে? তখন তিনি ঠিক করলেন, তাহলে আমি সেই ব্যক্তির পরামর্শ অনুযায়ী কাজ করব। তিনি রাজ্যে তখন ঢেড়া পিটিয়ে দিলেন যে যে দম্পতি তার নিজের সন্তানকে তাকে দান করবেন, তিনি তাদেরকে প্রচুর ধনসম্পদ দেবেন। ওই রাজ্যে এক অত্যন্ত দরিদ্র দম্পতি বাস করত। তাদের অনেকগুলি সন্তান ছিল। ছোট সন্তানটি ছিল প্রভু ভক্ত। সে মন্দিরে যেত এবং পুজো আর্চা করত। তারা ঠিক করলো তার সেই ছোট ছেলেটিকেই তারা রাজাকে দান করে দেবে। এবং সেই মতোই কাজ হলো। রাজা তাদেরকে প্রচুর ধনসম্পদ দিয়ে খুশি করে দিলেন। এদিকে ছেলেটিকে বলিদানের জন্য সমস্ত ব্যবস্থার আয়োজন করা হয়ে গেছে। বলিদানের ঠিক শেষ মুহূর্তে রাজা সে বালকটিকে এসে জিজ্ঞাসা করলো যে, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? ছেলেটি তখন বলল, হ্যাঁ রাজামশাই, আমাকে কিছু মাটি এনে দিন। রাজা তার ইচ্ছা মতো তাকে বেশ খানিকটা মাটি এনে দিল। সেই মাটি দিয়ে 4টে ছোট ছোট ঘর বানালো। প্রথম ঘরটিকে সে ভেঙে দিল, দ্বিতীয় ঘরটিকেও ভেঙে দিল, তৃতীয় ঘরটিকেও সে ভেঙে দিল। চতুর্থ ঘরের সামনে গিয়ে সে একটি প্রণাম করলো এবং কি একটা যেন প্রার্থনা করলো। তারপর উঠে এসে রাজামশাইকে বলল, আমি রেডি রাজামশাই, আমাকে আপনি বলি দিতে পারেন। তখন রাজা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলো, তুমি এটা কি করলে? তুমি কি আমার কোনো ক্ষতি সাধন করার চেষ্টা করলে? তখন বালকটি উত্তর দিল, না মহারাজ, আমি সেরকম কিছুই করিনি। আসলে আমি প্রথম ঘরটি বানিয়েছিলাম, সেই ঘরে আমি আমার মা বাবাকে দেখলাম, যারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমাকে বিক্রি করে দিলেন। তাই তাদের প্রতি আমার ভরসা বা আস্থা পুরোটাই নষ্ট হয়ে গেল। আমি সেই কারণে ওই ঘরটিকে ভেঙে দিলাম। দ্বিতীয় ঘরে আমি আমার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের দেখলাম, যাদের দায়িত্ব ছিল আমার মা বাবাকে বোঝানো তারা যাতে আমাকে বিক্রি না করে দেয়, কিন্তু সেটা তারা করেনি। তাই তাদের প্রতিও আমার ভরসা উঠে গেল। তৃতীয় ঘরটিতে আমি আপনাকে দেখলাম। আপনি একজন রাজা এবং প্রজাদের রক্ষা করাই আপনার কর্তব্য, কিন্তু সেটি আপনি করলেন না। তাই আপনার প্রতিও আমার ভরসা চলে গেল। চতুর্থ ঘরটিতে আমি আমার ভগবানকে দেখতে পেলাম। তাই তার উদ্দেশ্যে আমি প্রণাম জানিয়ে তাকে প্রার্থনা করলাম যাতে যা হচ্ছে তিনি সবটা দেখে নেন। এবার আপনি আমাকে বলিদান করতে পারেন। বালকটির এই কথা শুনে মহারাজ অত্যন্ত আশ্চর্য হলেন এবং তার মনে একটা পরিবর্তন ঘটল। তিনি মনে করলেন যে এটি আমি কি করতে যাচ্ছি? আমি নিজের স্বার্থ সিদ্ধির জন্য একটি এরকম ছোট বালককে বলি দিতে যাচ্ছি। তখন তিনি মুহূর্তের মধ্যে ঠিক করে নিলেন যে না, এই কাজটা আমি করতে পারি না। পরিবর্তে আমি এই বালকটিকেই কেন না আমার উত্তরাধিকারী করে নিই, এবং সেই মতোই তিনি কাজ করলেন। সুতরাং এই গল্পটির মাধ্যমে আমাদের এই শিক্ষাটাই গ্রহণ করা উচিত যে কোনো মানুষেরই নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্য কোনো মানুষের, শুধু মানুষের কেন বলবো, কোনো পশু পাখি কারোরই ক্ষতি সাধন করা কখনোই উচিত নয়।